আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আবার আসলাম একটি সোলারের রিভিউ নিয়ে। আজকে আমরা যে সোলারটি রিভিউ মানে লোড টেস্ট করব সেটা হলো সোলারল্যান্ড গোল্ড। এটা অনেকটাই ভালো কোম্পানি। তো আমি শুনেছি ভালো কোম্পানি, আমি পরীক্ষা করিনি। তবে আজকে আমি পরীক্ষা করব। তো পরীক্ষা করে দেখব যে আসলেই এটা কতটা ভালো। তবে আ আমাদের আজকের একটু বড় সমস্যা হলো যে আজকে আমরা যে পরীক্ষা করব আমাদের ২ টা সমস্যা হয়েছে। একটা হলো ব্যাটারিটা অনেক চার্জ আছে। ব্যাটারি 50% এর নিচে চার্জ থাকলে হয়তো আমি লোড টেস্টে ভালো আউটপুট পেতাম। কিন্তু সেটাও নাই। 50% এর অনেক উপরে প্রায় ফুল চার্জ। আরেকটা সমস্যা হলো যে আজকে রোদটা খুবই কম। একদমই মেঘলা আকাশ, তাই পরিপূর্ণ আউটপুট পাওয়া এরকম দিনে সম্ভব না। তবুও চেষ্টা করে দেখি এরকম মেঘলা আকাশে কী পরিমাণ আউটপুটে আমরা অ্যাম্পিয়ার অথবা লোড পাই। আহ তবে আপনারা যে জিনিসটা খেয়াল করবেন তাহলে সোলারে ভোল্ট যদিও কম আসে কিন্তু অ্যাম্পিয়ার যদি বেশি আসে সেটাই, কারণ আমাদের অ্যাম্পিয়ার দরকার, অতিরিক্ত ভোল্টের দরকার না। তো দেখা যাক আমাদের এই মুহূর্তে আমরা কি পরিমাণ। বন্ধুরা, তো আউটপুটে আমরা লোড মিটারে যাওয়ার আগে এখন আমরা এই প্যানেলটির ডেসক্রিপশনে বা বিস্তারিত একটু দেখে নেব যে প্যানেলটার। তো বিস্তারিত দেখার জন্য আ আপনার প্যানেলের পিছনে যে আপনার ডেসক্রিপশন দেওয়া আছে সেটা আমাদের একটু পড়ে নিতে হবে বা দেখতে হবে। তো আরেকটা কথা বলে নেই, এটা যদিও মনো প্যানেল, তবে মনো আর পলি বলতে যে সমস্যাটা আমাদের ভিতরে, তো এখন এই প্যানেলের মান বা গুণগত মান ক উন্নত না হওয়ায় আগের পলি প্যানেলগুলাই এখনকার মনো প্যানেলের থেকে অনেক ভালো আউটপুট দেয়। তো এটা হয়তো অনেকেই জানে না। আর এখন যারা লোড টেস্ট করে তারা হয়তো অনেক আগের বা ১০ বছর বা আ ৮-৯ বছর আগের যে পলি প্যানেলগুলা সেগুলো হয়তো টেস্ট করে দেখে নাই। তো আমি যতগুলা দেখেছি তো মনোর থেকে পলি প্যানেলগুলাই বেশি আউটপুট পাইছি এগুলা নতুন প্যানেলের তুলনায়। তো চলুন আমরা দেখে নেই আমাদের আ আপ আমাদের এই ডেসক্রিপ তো বন্ধুরা, এই প্যানেলের বিস্তারিত জানার আগে আরো একটি বিষয় ক্লিয়ার করে নেই। এখানে এই প্যানেলের সাথে MC4 কানেক্টর সংযোগ করা। তো আমি একটু কনফিউজ ছিলাম যে তারগুলা ভালো আছে কিনা, আসলে ভালো কিনা। পরে আমি চেক করে দেখলাম প্যানেলটা MC4 কানেক্টর কেটে নিয়ে চেক করে দেখলাম একটু আগুনে তাপ দিয়ে দেখেছি, অর্থাৎ আগুনে দিয়ে দেখেছি সেটা গলে যায়। তো এগুলা আপনার আসলে পিওর তামা তার না। তাই আমি এই MC4 কানেক্টর এই প্যানেলের পিছনে থাকা জাংশন বক্স থেকে 4RM এর তারটি সংযোগ করে নিয়েছি এবং সংযোগ করার পর আপনি একটু ভালো করে চেক করে দেখবেন, টেনে দেখবেন সংযোগগুলা খুব টাইট হয়েছে কিনা। যদি লুজ হয় একটু টান খেলেই খসে যাবে। আর এটা প্যানেলটা সেটআপ করার পর যদি খসে যায় তাহলে আপনার পরে লাগাতে হয়তো একটু সমস্যা হবে। তো তাই একটু লাগানো এই জাংশন বক্সে তারগুলা সংযোগ করার পর একটু ভালো করে শক্ত করে চেক করে দেখবেন আসলে লেগে আছে কিনা। তো বন্ধুরা, আমরা চলে আসলাম প্যানেলের পিছনে যে ডেসক্রিপশন দেওয়া আছে এটা একটু দেখে নেব। তো এর উপরে লেখা আছে সোলারল্যান্ড গোল্ড মডেল M39 অন 50 ওয়াট, অর্থাৎ 150 ওয়াট, রেটেড ম্যাক্সিমাম পাওয়ার 150 ওয়াট, ভোল্টেজ অ্যাট ম্যাক্সিমাম 18 ভোল্ট, কারেন্ট অ্যাট ম্যাক্সিমাম কারেন্ট হলো 8.33 অ্যাম্পিয়ার, ওপেন সার্কিট ভোল্টেজ 21.6, শর্ট সার্কিট কারেন্ট 9.75। তো ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ 1000 VDC। তো এর নিচে আরও অনেক বিস্তারিত আছে যেগুলো আমাদের জানার প্রয়োজন নেই। তো চলুন আমরা এখন লোড মিটারে চলে যাব। তো বন্ধুরা, লোড মিটারে যাওয়ার আগে আমরা একটু আকাশের অবস্থা দেখিয়ে নেই আপনাদের। আমি একটু ভিডিওতে দেখিয়ে নেই যে তাহলে আপনারা বুঝতে পারবেন আকাশের অবস্থা কতটা মেঘলা। তাহলে বুঝতে পারবেন যে এত আউটপুট কম হওয়ার কারণটা কি। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন যে আকাশের অবস্থা কতটা মেঘলা। তো চলুন এখন আমরা লোড মিটারে চলে যাই। বন্ধুরা, চলে আসলাম লোড মিটারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই লোড মিটার। তো প্যানেলের লোড টেস্ট করার জন্য আমার কাছে এটাই সবচেয়ে ভালো মাধ্যম।
তো এর থেকে ভালো কোনো মাধ্যম আমার কাছে নাই। তাই আমি প্রত্যেকবারই এই লোড মিটারটি ব্যবহার করি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন লোড মিটারে অ্যাম্পিয়ার দেখাচ্ছে ৫.৪৪ এবং লোডে ভোল্ট ড্রপ করে অর্থাৎ কমে গিয়ে ভোল্ট দেখাচ্ছে ১৩.৭১ বা এর একটু বেশি বা ওঠানামা করতেছে এবং মোট ওয়াট ৭৪-৭৫ ভাবে যাচ্ছে। তো বন্ধুরা, একটা কথা বলে রাখি, আমরা একটু আগে যে আকাশের অবস্থা দেখাইছিলাম, আকাশের অবস্থা এখন কিছুটা ভালো হইছে, মানে কিছুটা মেঘলা কেটে গেছে। তো তবুও রোদের তীব্রতা খুব বেশি না, অনেকটাই কম। তো এরকম কম রোদে আপনার ১৫০ ওয়াট সোলার প্যানেল থেকে ৭৫ ওয়াট পাওয়া অর্থাৎ 50% পাওয়াটা খুব খারাপ কিছু না। এই পাশে ব্যাটারিরও চার্জ ফুলের কাছাকাছি। সেই দিক থেকে আমার কাছে মনে হইতেছে প্যানেলটি ভালোই আউটপুট হবে বা প্যানেলটির থেকে ভালোই আউটপুট পাওয়া যাবে। তো আপনারা আরেকটু বিবেচনা করে কেউ যদি এই প্যানেল নিতে চান, নিতে পারেন। আমি এই প্যানেলটাকে সাপোর্ট করি নেওয়ার জন্য। তো বন্ধুরা, অলরেডি গরম পড়ে গেছে। যারা সোলার নেওয়ার এখন সোলার নিবেন। তো এই ছিল আজকের আমাদের ভিডিওর বিষয়।